শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেট নিয়েছে বাংলাদেশের স্পিনার তানভীর ইসলাম। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের এখন সেরা বোলিংটাই তার। তানজিম হাসান উইকেট নিয়েছিলেন শুরুতেই, তবে এরপর ৩৫ বলে ৫৯ রানে জুটিতে দারুণভাবে এগিয়েছিল শ্রীলঙ্কা। তাদের আশা যখন বাড়ছিল তখনই আঘাত হানেন স্পিনার তানভীর ইসলাম। নিশার মাদুস্তাকে ফিরিয়ে জুটি ভাঙেন। এরপর ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা খেলোয়াড় পুরস্কার জিতে নেন তানভীর। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সেরা বোলিংটাই তার। এই দিন নতুন এক রেকর্ড করলেন তানভীর ইসলাম। সাবেক স্পিনার আব্দুর রাজ্জাকের রেকর্ড ভেঙেছেন তানভীর। ২০১৩ সালে পাল্লেকেতে ৬২ রানে ৫ উইকেট নিয়েছিলেন রাজ্জাক। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চেও তানভীর বলেছেন, ভালো লাগছে ঠিক জায়গায় বল করতে পেরে। আগের ম্যাচের চেয়ে আজ ভালো উইকেট ছিল। অধিনায়কের প্রতি কৃতজ্ঞ জানিয়েছেন তানভীর ইসলাম, যিনি ম্যাচের আগে আত্মবিশ্বাস দিয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ৭৭ রানে হেরেছিল বাংলাদেশ। স্বাভাবিকভাবেই ওই ম্যাচের পর ভীষণ চাপে ছিল দল। ৫ ম্যাচে অধিনায়কত্ব করে তখন মেহেদী হাসান মিরাজও জয়শূন্য। আজও বাংলাদেশ করতে পেরেছিল ২৪৮ রান। পরেও যদি ১৬ রানের জয়ে সমতায় ফিরিয়ে এনেছে তারা। ম্যাচ শেষে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, দ্বিতীয় ইনিংসে ২৪০ রান করাটাও কঠিন। আমাদের বিশ্বাস ছিল ২৪৮ রানের মধ্যে আটকাতে পারবো। তারা খুব ভালো খেলেছিল। তারা আমাদের তখন উইকেটের দরকার ছিল। আমি তানভীরকে বলেছি আমাদের উইকেটের দরকার, ইতিবাচক থাকে যেন, এছাড়াও আমরা জিততে পারবো না। আর ম্যাচ শেষে আমরা ম্যাচটা